হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে দিনটা আমার জন্য অনেক স্পেশাল, কারণ আজকে হচ্ছে আমার বাবানের বার্থডে। আজকে বাবানের সেকেন্ড বার্থডে। সো বাবান আজকে 2 ইয়ার কমপ্লিট করলো। তো সকালবেলা ঘুম থেকে উঠে সবাই রান্নান করে বেরিয়ে পড়েছি এখন মন্দিরে। তো চলো, আমি প্রচণ্ড এক্সাইটেড, মানে অনেক এক্সাইটেড বলতে পারো। তো চলো, এইদিকে বোন এসছে, বোনকে আগের দিন স্কুল থেকে নিয়ে এসছে, আমি এদিকেই স্কুলে যেহেতু আসে। তো চলো, এই যে বাবান রেডি, বাবান নিজে নিজে টিপ পড়েছে। আমি ওকে ফার্স্টে টিপ পরিয়ে দিয়েছি, বাট ওটা পছন্দ হয়নি, মানে মিনি পরিয়ে দিয়েছিল বাবানের, বাট ও আবার নিজে নিজে পড়েছে। তো আমরা ভাবলাম আজকে অন্য মন্দিরে যাই, যেহেতু কিছুদিন ধরে একবারে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। বাট আমরা যেদিক দিয়ে যাচ্ছি সেদিকেই দেখো কীরকম বৃষ্টি, মানে বৃষ্টি তো এখন হচ্ছে না, বাট প্রচণ্ড রাস্তায় জল জমে আছে। এখানে না এনি টাইম এরকম, মানে রাস্তায় বেরোতে না এত বিরক্ত লাগে, কি বলবো, একদম ভালো লাগে না। সো চলো, যেমন তেমন করে মন্দির অবধি পৌঁছে গেছি আমরা। মানে রাস্তা থেকে তোমরা বুঝতে পারছো কত মানে বৃষ্টি হচ্ছে আর কি, মানে কিছুদিন ধরে টানা বৃষ্টি। সো চলো, আমি এখানে ফুল আর ফল নিয়ে নিয়েছি, আর হচ্ছে এখানে চলো আগে পাটা ধুয়ে নিই, যেহেতু এত জল রাস্তায়। তো চলো ফার্স্টে পাটা ধুয়ে নিলাম। আর এই মন্দিরটা আমি তোমাদের সাথে হয়তো আগে আমার ভিডিওতে তোমরা দেখোনি, আমি এসেছি প্রচুরবার, বাট আমি কখনো ভিডিও করি না। ভাবলাম যেহেতু আজকে বাবানের স্পেশাল ডে, সো আজকে আমি সমস্ত কিছু যেহেতু তোমাদের সাথে শেয়ার করছি সকালে অবধি, মানে সকাল থেকে রাত অবধি, তো সেই জন্য আজকে মন্দিরটাও তোমাদের সাথে আর একটু শেয়ার করছি। এটা হচ্ছে কি রাধা কৃষ্ণা মন্দির। সো যেটাতে যাই আমি, ওটা কৃষ্ণ মন্দির, এটা রাধা কৃষ্ণ মন্দির। এখানে একটা প্রচুর বড় রাধা কৃষ্ণ মূর্তি আছে, সো আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আছে গনু, আর এই যে এখানে রয়েছে একটা গাও মাতা। সো ওটা বাবান দেখে এখন নম করতে যাচ্ছে। আর এই যে একটা কত বড় গাছ, দেখো অনেক পুরনো হবে হয়তো গাছটা, আমি সেরকম জানি না। তো চলো আমি পুজো দিয়ে শুরু করে নিই। আমি কখনো পুজোর ভিডিও সেরকম করি না। তো চলো পুজো করে আমরা পিছনের দিকে গেছিলাম, এই যে রাধাকৃষ্ণ যে মূর্তিটা বললাম দেখাবো বলে। আমি অনেক দিন ধরে এখান দিয়ে যেতাম, আসতাম, দেখতাম, মন্দিরেও আসতাম, বাট আমি তোমাদের সাথে কখনো শেয়ার করিনি। সো এই পার্কটাতে আসলেও দেখা যায়। আর এইখানে বাবার মিমিকে কি বলছে তোমরা ওটা নিজে শোনো। হ্যাঁ, রাধে 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 রাধে। তোমরা তো শুনতেই পেলে, মানে এত পরিমাণ ঠাকুর ভক্তি আমি তোমাদেরকে প্রচুর বলেছি, বাট তোমরা হয়তো মানতে চাওতে না, বাট তোমরা আজকে নিজের চোখে আর নিজের কানে শুনে নিলা। সো চলো, এখানে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, আমাদের পুজো করা কমপ্লিট হয়ে গেছিলো। আমরা ভাবলাম চলো এবার বৃষ্টির একটু কমলে আমরা যাব, বাট আমরা এত সহজে বেরিয়ে তো যেতে পারবো না। তো চলো, বৃষ্টিটা আস্তে আস্তে পড়তে পড়তে এত পরিমাণ জোরে পড়ছে, তোমরা ভিডিওটা না দেখলে হয়তো বা বিশ্বাস করবে না। তো চলো, আমরা আর এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না, কারণ প্রচুর জোরে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে না। এখানে এসে আমরা প্রায় 2 ঘন্টা বসেছিলাম মন্দিরের ভিতরে, দেখতে পাচ্ছ প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, মানে বেরোনোর কোনো কথাই উঠবে না। মাঝে যারা যারা পুজো করতে এসেছিলো সবাই মানে ভিতরে বসে আছে। তারপরে আমি বাড়ি চলে এসেছি, আমি আর ভিডিও করতে পারিনি, ফোন টোন সব হচ্ছে কি চিখির মধ্যে বেঁধে নিয়েছিলাম। তো বাড়ি এসে এই যে বাবানের জন্য পায়েস বসিয়েছি, সমস্ত জামাকাপড় চেঞ্জ করতে হয়েছে কারণ ভিজে গেছিলাম পুরো। আর এখানে হচ্ছে বর বললো স্যান্ডউইচ খাবে, তো বর আর বোনকে হচ্ছে স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছিলাম। আর এখানে আমি সমস্ত সবজি কেটে নিয়েছি, যেহেতু বাবানকে 5 রকম ভাজা আরও মাছ ডাল এসব রান্না করে দেবো। তারপরে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করার পরে এখানে বর আর লুচিটা ভেজে নিচ্ছিলাম। তো বর আর বোন হচ্ছে কি লুচিটা বেলে দিচ্ছিলো, আমি আর আমার ফ্রেন্ড দুজন মিলে এগুলো ভেজে নিচ্ছিলাম। বাবানের মিমি আর বাবানের পাপা মিলে কিন্তু ডেকোরেশন অলরেডি স্টার্ট করে দিয়েছে। এই পুরো সেটটা কিন্তু আমি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগছে বলো। আগের বছরের বার্থডে থিম ছিল ব্লু অ্যান্ড হোয়াইট, এবছর আমি ব্ল্যাক অ্যান্ড রেডে রেখেছি আর গোল্ডেন। তো কেমন লাগছে ডেকোরেশনটা বলো। আর এই যে বাবানের পাপা এখন টায়ার্ড হয়ে গেছে, আর বাবানের জন্যই টুপিটা নিয়েছিলাম আমি। তো চলো বাবানকে টুপিটা পরিয়ে দিয়ে আমি ওকে হ্যাপি বার্থডে বলবো, দেখি ওর রিয়াকশান। তো আমি বাবানকে হ্যাপি বার্থডে বলছি, ও কিন্তু প্রচণ্ড এক্সাইটেড, ও 2 মাস আগে থেকে নিজেকে হ্যাপি বার্থডে উইশ করে আসছে। সো টুপিটা আজকে আমাকে পরিয়ে দিয়ে বলছে মাম্মা হ্যাপি বার্থডে। তো চলো, বাবান কিন্তু প্রচণ্ড এক্সাইটেড, আমাদের থেকে বেশি এক্সাইটেড ও যে ওর বার্থডে আসছে। তো চলো, এই যে কিছু আমাকে বলছিল সেটা আমি এখন মনে নেই আর আমার। তো চলো, আমি ডেকোরেশনটা জাস্ট দেখে যাচ্ছিলাম। আর এখানে হচ্ছে কি সমস্ত কিছু রেডি করছিলাম,
যেহেতু সবারই আসার টাইম হয়ে যাচ্ছিলো। তো চলো এবার বাবানকে রেডি করিয়ে দিই, দেন হচ্ছে আমরাও সবাই রেডি হয়ে নিই। আমি জাস্ট একটা সিম্পল শাড়ি কি পরবো, ওটা আমি দুর্গাপুজোর জন্য কিনেছিলাম, বাট ওটা আজকে আমি বাবানের বার্থডেতেই পরে নেব। তো চলো এবার আমরা রেডি হয়ে নিই। আর এত কিছু মানে আমি একা হাতে তো সামলাতেই পারতাম না, যেহেতু বর ছিল বোন ছিল, সেই জন্য অনেকটা আমার হেল্প করে দিয়েছে। সো এখানে চলে এসেছিলো আমার বোন ভাই, তারপরে ফ্রেন্ড অনেকে এখানে চলে এসেছিলো। তারপরে আমি বাবানের খাবার দাবারটা আমি রেডি করে নিচ্ছিলাম, যেহেতু ও হচ্ছে কি এটা আমাদের মানে বেঙ্গলি নিয়মে পড়ে বলতে পারো, পাঁচ তরকারি ভাত দই মিষ্টি পায়েস এসব দেওয়া। তো চলো আমি এটা ডেকোরেশন করছি এখন গোলাপ ফুল দিয়ে। ফুলটা আনতে আমার মনেই ছিল না, তো লাস্টবেলা একটা ভাইকে বলেছিলাম, ও এনে দিয়েছিল। তো চলো জাস্ট রোজের পাপড়িগুলো পেয়েছে, ওগুলো দিয়ে আমি এখন ডেকোরেশনটা করব। তারপরে আবার এখানেই কেক কাটিং হবে। আগের বছর তো ছোট্ট ছিল, ঠিকমতো দাঁড়াতে পারতো না, হাঁটতে পারতো না, এই জন্য আমি নিচেই কেকটা কাটিয়েছিলাম। বাট না, এবার তো ভীষণ চঞ্চল হয়ে গেছে, এই জন্য আমি ওকে দাঁড় করিয়েই কেকটা কাটবো। এখানে সবাই আমাকে কিছু না কিছু জিজ্ঞাসা করছিল, এই জন্য আমি মানে ডেকোরেশন করতে গিয়ে হাঁ করে ওপরের দিকেই তাকিয়েছি, যেটা তোমরা নোটিস করলে বুঝতে পারবে। কারণ সবাই আমাকে প্রচুর কিছু জিজ্ঞাসা করছে, এটা কই ওটা কই। মানে তোমরা বিশ্বাস করবে না, আমি এখনও কিছু খাইনি। মানে আমি জাস্ট ভাবলেই আমার একটু কীরকম ফিল হচ্ছে। অন্য দিনে আমি খেয়ে দিয়েই মাথা ঘুরে পড়ে যাই, বাট আজকে আমি খাইনি। আমি এখনও স্ট্রং হয়ে সমস্ত কাজ করে যাচ্ছি। এখন বাজে রাত ওই 8টা কিছু হবে। তো চলো এখানে বোনের সাথে গল্প করতে করতে আমি ডেকোরেশনটা করে নিলাম জাস্ট কোনো রকম। তো চলো এবার সবাই মিলে হচ্ছে কি বাবানকে খাওয়াবে, যেহেতু এখানে আমি ধান দুপুরে কিছুই পাইনি আশীর্বাদের জন্য। তো চলো নর্মালি খাওয়ানো হোক। তো বাবানকে বসাতে বলছি আমি ওর কাকাইকে, যে তুমি ওকে ধরে বসাও। জাস্ট তোমরা দেখো মানে কতবার যে এদিক ওদিক পালিয়ে যাচ্ছে, মানে ও বসবেই না এখানে খেতে, কারণ সমস্ত ফ্রেন্ডগুলো এসছে ওর, তো এই জন্য অনেক খুশি হয়ে গেছে। আর সত্যি কথা বলতে বাড়িতে কেউ আসলে সব থেকে বেশি আমার বাবান খুশি হয়ে যায়, মানে ওর ভালো লাগে, ও চায় বাড়িতে সবাই আসুক থাকুক, এরকম একটা ব্যাপার। এখানে কি রান্না হয়েছে ওটা বোন তোমাদের সাথে শেয়ার করছিল। এখানে ছিল পায়েস, বড়া, মিষ্টি, অনেক কিছু, 5 রকম ভাজা। তো চলো এবার বাবানকে বসানো হোক খাওয়ানোর জন্য। তো মানে আমি অনেক এক্সাইটেড ছিলাম এই দিনটার জন্য, আমি অনেক ওয়েট করেছি যে বাবানের বাড়িতে কবে আসবে। তো এই যে দেখো ওর কাকা এবার ধরে নিয়ে আসছে, বাট ও এত জিদ্দি ছেলে, গাড়িগুলো নিয়েই খেলতে শুরু করে দিয়েছে এখনই। তো ওই যে ওখানে 2 ইয়ার লেখাই আছে, ওটা হচ্ছে কি ডেকোরেশনের সাথেই ছিল। তো চলো বাবানের কাকাই এখন বাবানকে ফিটফাট করে বসিয়ে দিচ্ছে, বাট ও তো বসার ছেলেই না। তোমরা জাস্ট দেখো কতবার ওকে বসাচ্ছ, কতবার দৌড়ে পালিয়ে যাচ্ছে। চলো ফার্স্টে পালিয়ে গেল, আবার ধরে নিয়ে এসে বসালো, বাট ও তো শুনবেই না, মানে এত দুষ্ট হয়ে গেছে। তো চলো আবার নিয়ে এসে বসাতেই পারছে না, ও মানে থাকবে না, ও খেলবে এখন। তো বলছি ফার্স্টে তো খাবারগুলো দেখে অনেক এক্সাইটেড হয়ে গেলো, তারপর দেখছি মাম্মা তো সমস্ত খাবার আমাকে খাইয়ে দেবে, এই ভয়ে উঠে ও আবারও পালিয়ে যাচ্ছে। মানে ওর কাকা একটু এদিকে দেখাচ্ছে তো উঠে পালিয়ে যাচ্ছে। তো গাড়ি চামাচ্ছিল, এই জন্য ওর কাকাই ওকে একটা গাড়ি ধরিয়ে দিল। তো গাড়িটা নিয়ে জাস্ট 2 মিনিট বসলো, মানে 1 মিনিট হবে মতো বসেছিল। ওর কাকা যেমনি চলে গেছে, ওর দুষ্টামিটা দেখছে। আর তো আমার দিকে কেউ ফোকাস করছে না, আমি পালাই। বাট ও জানি না যে মিমি ওর ক্যামেরা করছিল, ভিডিও করছিল। সো ওর গোলু দাদা এসেছে, এবার ওকে বসাচ্ছে, বাট ওর গোলু দাদা বসাতেই পারছে না। দেখো ওকে ঠ্যাং ধরে চাগিয়ে দিচ্ছে বসানোর জন্য, বাট ওকে কেউ বসাতে পারছে না। ওর কাকাইকে আমি আবারও ডেকে নিয়ে আসলাম যে ভাই তুমি ওকে ধরে বসাও, দিয়ে মাকে ডাকো। তো চলো এবার বাবানকে হচ্ছে খাওয়ানো হবে। এই ভিডিওগুলো সব ওরা করেছে, আমি এত ব্যস্ততার মধ্যে ছিলাম, মানে আমি কিচ্ছু ভিডিও করতে পারিনি। আর বিকেলের পর থেকে আর আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তো আমি শাড়িটাকেও ঠিক করে পরতে পারছি না, মানে বারবার এদিক দিয়ে ওদিক দিয়ে খুলে যাচ্ছে। তো চলো এবার বাবানকে ফাইনালি খাওয়ানো হবে, মানে এত জোরাজুরির পর। আর এই যে বর বাবান সবাই বসে রয়েছে। ওর এখন নাকি কোল্ড ড্রিঙ্ক বোতলটা দেওয়া লাগবে, সো বড় বোতলগুলো উঠিয়ে নিয়ে আসছে। তারপর পাপা আবার একটা ছোট বোতল দিল, ওটা নিয়ে প্লেটে সাইডে রাখলো। আর আমার বোন ভিডিও করছে, ও একটু ফাঁসলামি করবে না তাই কখনো হয়, ক্যামেরা নিয়ে এই যে শুরু করে দিয়েছে। আর এই যে বাবান খাওয়ার আগে নাকি কোল্ড ড্রিঙ্ক খাবে। সো চলো এবার ও ঠাম্মিকে ডেকে নিয়ে আসা হলো, মানে এদিকে ওইদিকে সব চলে যাচ্ছে, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো চলো এবার বাবানকে ফাইনালি খাওয়ানো হবে। আর আমি সমস্ত কিছু আর কি দেখিয়ে দিচ্ছিলাম। তো এখানে ফার্স্টে ভাত খাওয়ানো হচ্ছে, বাট ও কিচ্ছু খাওয়াচ্ছিল না। ওকে আমি যে সারাদিন খাবারগুলো কি কষ্ট করে খাওয়াই সেটা আমি জানি আর ঠাকুর জানে, মানে আমার প্রচণ্ড রাগ হয় ওকে খাওয়াতে। তো চলো এখন সবার মাঝে বসাচ্ছে, জানি না খাবে কি না, বাট আমার মনে হয় না ওর মুখে কেউ কিছু খাওয়াতে পারবে, মানে আমি এত ওকে জবরদস্তি খাওয়াই। তো চলো ফার্স্টে বাবানের ঠাম্মি বাবানকে খাওয়াচ্ছে।
বাবান তো মুখে নিতে রাজিই না, ও কারোর সাথে খায় না, এত বড় ছেলে হয়ে গেছে আজ পর্যন্ত কারোর সাথে খায় না। মাঝে মধ্যে ওর পাপার সাথে একটু স্যালাক্স বগেরা খাই, বাট কারোর সাথে কিচ্ছু খেতে চায় না। তো চলো জোর জবরদস্তি ওর ঠাম্মি একটু মুখে দিয়েছে, ওটার উল্কানে ও নিজে নিজে জলগুলো চামচে করে নিয়ে নিচে ফেলছে। ওর পাপা ওকে চেপে ধরে রেখেছে যেন উঠে না চলে যায়। তো চলো এবার কেক কাটিংয়ের পালা, বাট তার আগে ওর কাকাই খাইয়ে দেখ একটু। তো চলো দেখি ওর কাকার সাথে খাই কি না, একদম কারোর সাথে খাবে না। তো ঠাম্মি জোর জবরদস্তি একটুখানি খাইয়ে দিয়েছে। তো চলো এবার বাবানের কাকাই খাইয়ে দেবে। আর দেখো মজা দেখো, আগেই পাপার কোলে উঠে পড়ছে, খাবে না। এখানে সমস্ত আর কি মেহমান চলে এসছে যাদেরকে আমি ইনভাইট করেছিলাম। তো চলো এবার বাবান একটুখানি পায়েসটা জাস্ট খাওয়ানোর চেষ্টা করছে, বাট না ও তো খাবেই না, মানে খাবেই না। দেখতে পাচ্ছ কত পরিমাণ জিদ করছে ও। তো চলো এবার আমি তো জাস্ট দেখে অবাক হয়ে যাচ্ছি, আর আমার ফেসের অবস্থা দেখো, আমি এতক্ষণ পর ক্যামেরার সামনে আসতে পেরেছি। তো এই যে সবাই এদিক ওদিক আর কি বসে আছে। তো ফাইনালি আমি কেকটা এবার বের করলাম, আর এটা হচ্ছে বাটারস্কচ কেক। সো চলো এবার কেকটা কাটিং করা হবে, আর কেকটা আমি নিজে গিয়ে পছন্দ করে নিয়ে এসেছি। তো চলো তোমাদের কেকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আগের বছর তো বাবানের চকলেট ফ্লেভার ছিল, বাট আমি ভাবলাম এই বছর ডিফারেন্টই করি, তো সো এই বছর আমি বাটারস্কচ নিয়ে এসেছি। তো চলো এবার বাবান হচ্ছে কেক কাটিং করবে, তার আগে আমরা কিছু ফটো বাগেরা ক্লিক করে নিই। তো এই যে আমি 2 ইয়ারের ক্যান্ডেলসটাও নিয়ে এসেছি। আর চলো এবার আমরা কিছু ফটো টটো ক্লিক করবো, যেহেতু অনেকজন এসছে। তো চলো এবার আমরা সবাই মিলে ফটো ক্লিক করে নিই। আর সবাই এখানে অলরেডি মানে ওয়েট করছে যে কখন কেক কাটিং হবে, কারণ আমাদের যেহেতু ভাত দেওয়ার রিচুয়ালসটা ছিল, এই জন্য একটু লেট হয়ে গেছে। আর এখানে বেসিক্যালি সবাই অবাঙালি আছে, সেই জন্য মানে বেঙ্গলি নিয়মটা আর কি কেউ জানে না। সো চলো আমরা এখানে ফটো তুলছিলাম, আর এখন আমি ক্যামেরা করার দায়িত্ব দিয়েছিলাম ভাইকে। তো এই যে দেখো সবার ফ্রেন্ড বাগারা এসছে, আর সবাই এখানে বসে আছে, আর আমরা এত হাসাহাসি করছিলাম না কি বলবো, মানে কেক কাটিং করার আগেই ও তুলে খেতে শুরু করে দিয়েছিল। সো চলো এবার হচ্ছে কি কেক কাটিং ফাইনালি হবে। বাবানের ঠাম্মি কেক কাটিং করছে। তো ক্যান্ডেলসগুলো ফার্স্টে ফু দিয়ে নিবাচ্ছে, আমরা সবাই এখানে ওকে হ্যাপি বার্থডে উইশ করছিলাম। সো ও এত এক্সাইটেড, কারণ এই টাইমটার জন্যই অনেকক্ষণ ধরে ওয়েট করছিল। তারপরে সবাইকে খেতে দিতে শুরু করে দিয়েছি, আর ভিডিও টিডিও সেরকম করা হয়নি। তো চলো সবাইকে আমি এবার খাবার জল এসবই দিচ্ছিলাম, আর আমার ফেসের অবস্থাটা দেখতেই পাচ্ছ। তো দেখো এখানে আমাকে হেল্প করছে আমার বোন, আমার ফ্রেন্ড। তো ওরা আমাকে প্রচুর হেল্প করেছে, কারণ একা হাতে এতগুলো মানুষ সামলানো আর কি পসিবল না। তো আমার শাশুড়িমা আমাকে প্রচুর হেল্প করেছে। তো শাশুড়িমার আসতে যেতে একটু লেট হয়েছিল এই জন্য। আর তো চলো এবার আমি আর ভিডিও টিডিও কিচ্ছু করা হয়নি, আমি মানে খেয়েছি প্রায় রাত 12টার পরে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরা কারা কারা বার্থডে ব্লগের জন্য ওয়েট করেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, কারণ আমি অনেক এক্সাইটেড তোমরা কারা কারা আর কি ওয়েট করেছো সেটা জানার জন্য। তো চলো ঘরে অনেক ফ্রেন্ড এসেছিলো, সবাইকে এখানে আমি জল টল দিচ্ছিলাম আর কি। তো চলো আজকের মতো আমি ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর এরকম ব্লগ দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ভিডিও আসবে হচ্ছে কি দুর্গাপুজোর শপিং ভিডিও। সো গাইস বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।